১৬ বছরের মাদক সিন্ডিকেটের কাছে জিম্মি জামতলাবাসী। দুর্নীতি ও দখল বাণিজ্যের হাতিয়ার ঢাকার প্রাণকেন্দ্র শেওড়াপাড়ার জামতলা এলাকার এবায়েত চৌধুরী গঠিত মাদক সিন্ডিকেটের কাছে জিম্মি বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। সরজমিনে তদন্ত করতে গেলে এলাকাবাসী জানান, জামতলা বাজারের সামনে বিশাল খেলার মাঠকে মাদকের আখড়া বানিয়ে প্রকাশ্যে চলছে মাদকদ্রব্য বেচাকেনা ও সেবন। এতে ধ্বংসের দ্বারপ্রান্তে এলাকার যুব সমাজ ও তরুণ উদীয়মান প্রজন্ম। এতে সহযোগিতা করছে এলাকার কিছু চিহ্নিত মাদক কারবারি। এতে করে এলাকায় বেড়ে চলছে চুরি, ছিনতাই, ইফটিজিং, রাহাজানি, মাঝে মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটছে তুমুল সংঘর্ষ। এতে গত ১৬ বছর ধরে এলাকার সাধারণ মানুষ জিম্মি হয়ে নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছেন। এলাকাবাসী জানান, এই হামলায় গুরুতর আহত হয় নুরুল ইসলাম লিটন, মেহেদি হাসান সহ অনেকে। মোল্লার দোকানে সিগারেট আনতে গেছি, ওই সময় দেখলাম ওই দিলদারে যায় দরজা আমাদের লাইতে আছে, আর ওই বিএমপির মা বোনের তুলে গালাগালি করতেছে। আর আপনার আরেকটা অন্য জায়গা থেকে যায় তালা নিয়ে আইলো, তালাটা নিয়ে আসে পরে ওই তালাটা বেরিয়ে ভেঙে লাইলো, ভেঙে বেলানোর পরে এরপরে কইলো যে আমলি সরকার আসলো, ভালো আসলো। বিএমপির মা বোনের গালাগালি করলো, করে একটা পোস্টার আসলো, কার ছবি তা আমি সঠিক জানি না, ওটা মনে করেন টান দিয়ে ছিঁড়ে নাচতে নিতে। এরপর এলাকার লোকজন এগিয়ে আসলে তারা ঘটনাস্থল ত্যাগ করলেও বারবার হামলার চেষ্টা করে। এরপর আইনশৃঙ্খলা বাহিনী এসে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মেহেদি হাসান আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে এখন বাসায় চিকিৎসারত রয়েছেন। আমি জামতলার বাজারের সামনে যাওয়ার পরে যে আমার তালা মারছি, মারি এই তালাটা কে ভাঙছে এই বিষয় জিজ্ঞাসা করার পর আমার উপরে আওয়ামী লীগপন্থী এবাদুল্লাহ চৌধুরীর নির্দেশে এবাদুল্লাহ চৌধুরী জামতলার দখলবাজি, চাঁদাবাজি এবং জমি দখলবাজি, এক পর্যায়ে কুখ্যাত গ্যাংস্টার নাম দিলে তার চলে, তার হুকুমে এখানকে সব কিছু চলে। তার নির্দেশে আমার উপরে অ্যাটাক করা হয় এবং আমার দলের ফেস্টন নামিয়ে তা পাড়া দিয়ে আমার নেত্রীকে নিয়ে বিভিন্ন বাজে ভাষা গালাগালি করে। আমার সরকারি কর্মকর্তাদের কাছে বিনীত অনুরোধ, এবাদুল্লাহ চৌধুরী বাইরে যাওয়ার চিন্তা ভাবনা চালাচ্ছে, সে যেন বাইরে না যেতে পারে এবং যত অপকর্ম আছে তারা যেন এটা তদন্ত করে। আমার বিশেষভাবে অনুরোধ তাদের কাছে।